যদ্বৈতং ব্রহ্মোপনিষদি তদপশ্যতনুভা য অন্তর্যামী পুরুষ ইতি সহসাংস বিভব ষড়ৈশ্বর্যৈ পূর্ণজয় ভগবান স স্বয়ময়ম ন কৃষ্ণাৎ ন চৈতন্যাৎ কৃষ্ণাৎ জগতি পরতত্ত্ব পরমিহ। वंदेऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। राधा कृष्ण प्रणय विकृति हलादिनी शक्तिरस्मा देकात्मनावपि भुवि पुरा देहभेदो गतौ तौ चैतन्याख्यं प्रकटमधुना तद्वयं चैकमाप्तं राधा भावदुति सुबलितं नौमि कृष्ण स्वरूपम। श्री राधया प्रणय महिमा कीदृशवानोइवा सद्यो जनाद्भुत मधुरिमा कीदृशवा मदीय सौखाञ्जस्य मदनुभवत कीदृशं वेतिलोवा तद्भावाढ्य समजनि शचिगर्भ सिन्धो हरिन्दो अनर्पित चरिं चिरात् करुणया अवतीर्ण कलौ समर्पयितुमुन्नतोज्ज्वलरसां सभक्ति श्रियं हरिपुरट सुन्दरदुति कदम्ब सन्दीपितः सदा हृदय कंदरे स्फुरतु व सचिनंदन। तो आज के चैतन्य सुधा माधुरी আমরা প্রথমের দিকের আলোচনায় ফিরে আসছি। আদিলীলা চৈতন্য চরিতামৃত মহাকাব্য আদিলীলা পঞ্চম পরিচ্ছেদের পঞ্চত্রিংশতি শ্লোক থেকে আলোচনা করছি। নিত্যানন্দ তত্ত্ব নিরূপণ। কামাদ দেশাদ ভয়াৎ স্নেহাৎ যথা ভক্তেশ্বরে মনঃ आवेश्य तदघम हित्या बहवत् तद्गतिम गताः। तो प्रथमे समस्त भक्तबिंद के जानाई कृष्ण प्रीति शुभेच्छा एवं गुरुपाद पद में प्रणाम निवेदन करे तार अहित की कृपा आशीर्वाद प्रार्थना करी। नमो ओं विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामी निति नामिने नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर ग्राम तारिणे। गुरु कृपा ही केवलम। 35 श्लोक থেকে कामात् देशात् भयात् स्नेहात् যথা ভক্তেশ্বরে মনঃ आवेश्य तदघम हित्वा बहवन्त तद्गतिं गता।
ভগবানের প্রতি ভক্তির মাধ্যমে যেমন তার ধাম প্রাপ্ত হওয়া যায়, তেমনি অনেকেই কাম, দেশ, ভয় ও স্নেহের দ্বারা তার প্রতি মনকে আবিষ্ট করে এবং তাদের পাপ কর্ম পরিত্যাগপূর্বক সেই গতি প্রাপ্ত হয়েছে। যাদৃশী যাদৃশী ভাবনা সিদ্ধির ভবতি তাদৃশী, অর্থাৎ যে যে ভাবনায় ভগবত ভজন করে বা যে যে ভাবনায় দিন অতিবাহিত করে, মৃত্যুর সময় সেই ভাবনার উদয় হয় আর সেই রকম দেহ এবং সেই রকম গতি প্রাপ্ত হয়। তো এখানে তাই বলছেন যে ভগবানের প্রতি ভক্তির মাধ্যমে যেমন তার ধাম প্রাপ্ত হওয়া যায়, তেমনি কামের দ্বারা, বিদ্বেষের দ্বারা, ভয় ও স্নেহের দ্বারা মনকে আবিষ্ট করলেও সেই গতি প্রাপ্ত হওয়া যায়। তাৎপর্য: সূর্য যেমন তার উজ্জ্বল কিরণের দ্বারা সব কিছু পবিত্র করতে পারে, তেমনি পূর্ণ চিন্ময় পরমেশ্বর ভগবানকে যাকে তার প্রতি আকৃষ্ট করেন, তিনি সমস্ত জড় কলুষ থেকে মুক্ত হয়ে পবিত্র হন। আমরা ভাগবতমও পড়ছি, যেখানে এত বড় মুক্ত হওয়া সত্ত্বেও ভরত মহারাজ তিনি পুনরায় ক্ষুদ্র আসক্তিতে এখন বড় ক্ষতি হয়ে গেল। এখানে বলছেন যদি ভগবানের প্রতি কেউ আকৃষ্ট হয়, তার হৃদয় কলুষ থেকে মুক্ত হবে। কলিযুগে হৃদয়কে কলুষ মুক্ত করার জন্য দুটো পন্থা: নিয়মিত হরিনাম সংকীর্তন এবং ভাগবত শ্রবণ। এমনকি যদি কেউ জড়জাগতিক কামের দ্বারা ভগবানের প্রতি আকৃষ্ট হন, তাহলে সেই আকর্ষণ ভগবানের কৃপায় নির্মল হয়ে ভগবত প্রেমে রূপান্তরিত হয়। আমরা গত ক্লাসগুলোতেও বলেছিলাম যে কৃষ্ণ চিন্তা করছেন, আরে এ আমার ভজন করার চেষ্টা করছে, আবার এত মনের ভিতরে এত জড় বাসনা, আমি তার হৃদয় থেকে জড় বাসনা মুক্ত করাবো কিভাবে? না, আমার ভক্তির যে আনন্দ তার হৃদয়ে প্রকাশ করব। তেমনি কেউ যদি ভয়বশত অথবা শত্রুতাবশত ভগবানের প্রতি আকৃষ্ট হন, তাহলে তিনিও ভগবানের প্রতি আকর্ষণের প্রভাবে পবিত্র হন। ভগবান যদিও মহৎ এবং জীব অত্যন্ত নগণ্য, তবুও উভয়ই চিন্ময়। তাই জীব যখন তার স্বতন্ত্র ইচ্ছার বশে ভগবানের সঙ্গে ভাবের আদান প্রদান শুরু করেন, তৎক্ষণাৎ সেই পরম মহৎ চিন্ময় পুরুষ অনুসদৃশ্য চিন্ময় ব্যক্তিকে আকর্ষণ করেন। তার ফলে জীব জড়জগতের বন্ধন থেকে মুক্ত হন। এই শ্লোকটি ভাগবতমে 7:1-30 শ্লোক থেকে উদ্ধৃত। 7:1-30 মানে সপ্তম স্কন্ধে যেখানে যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করেছিলেন নারদ মুনিকে যে শিশুপাল এত বড় বিদ্বেষী ছিলেন ভগবান, কিন্তু তারও সাযুজ্য মুক্তি লাভ হলো কিভাবে? তখন বলেছিলেন যে ভক্তির মাধ্যমে যেরকম ভগবানকে লাভ করা যায়, ঠিক একইভাবে কেউ যদি ভগবানের প্রতি ভয়বশত, বিদ্বেষবশত এবং স্নেহবশত, এখানে শিশুপাল ছিল বিদ্বেষবশত, সেও ভগবানকে লাভ করবে। যেভাবেই হোক ভগবানের সঙ্গে যুক্ত হতে হবে।
যদ ঋণাম প্রিয়ানাঞ্চ প্রাপ্য মে কমি বোদিতম তদ ব্রহ্ম কৃষ্ণয়োরৈক্যাৎ কিরণার্ক মাজুষ। শাস্ত্রে যে যে স্থানে পরমেশ্বর ভগবানের শত্রুদের এবং তার অতি প্রিয় ভক্তদের একত্ব প্রাপ্তির উল্লেখ আছে তা ব্রহ্ম শ্রীকৃষ্ণের একত্ব বিচার করে বলা হয়েছে মাত্র। সূর্য ও সূর্যকিরণের দৃষ্টান্তের মাধ্যমে তা বোঝা যেতে পারে, অর্থাৎ ব্রহ্ম সূর্য কিরণের মতো আর শ্রীকৃষ্ণ সূর্যের মতো। এই শ্লোকটি ছিল রূপ গোস্বামী রচিত ভক্তির রসামৃত সিন্ধু 1-2-278 থেকে উদ্ধৃত। শিল রূপ গোস্বামী তার লঘু ভাগবতামৃত গ্রন্থে এই বিষয়ে আলোচনা করেছেন। তিনি বিষ্ণু পুরাণের শ্লোকটির উল্লেখ করেছেন। এই শ্লোকে মৈত্র ঋষি পরাশর মুনিকে জয় বিজয় সম্বন্ধে প্রশ্ন করার সময় জিজ্ঞাসা করেন, এটি কি করে সম্ভব যে হিরণ্যকশিপু পরজন্মে রাবণ রূপে স্বর্গের দেবতাদের থেকেও অধিক জড় সুখ ভোগ করেছিল, কিন্তু মুক্তি লাভ করেনি। অথচ শ্রীকৃষ্ণের প্রতি বৈরী ভাবাপন্ন শিশুপাল রূপে শ্রীকৃষ্ণের দ্বারা নিহত হয়ে তার দেহে লীন হয়ে গেছিল এবং মুক্তি লাভ করেছিল। তার উত্তরে পরাশর মুনি বলেন, হিরণ্যকশিপু নরসিংহদেবকে বিষ্ণুরূপে চিনতে পারেননি। সে নৃসিংহদেবকে পুণ্য কর্মের প্রভাবে অতুল ঐশ্বর্যপ্রাপ্ত কোনো জীব বলে মনে করেছিল। জড়গুণের দ্বারা প্রভাবিত হওয়ার ফলে সে নৃসিংহদেবকে চিনতে না পেরে অথচ একদম সাধারণ জীব বলে মনে করেছিল। তবু নৃসিংহদেবের হাতে নিহত হওয়ার ফলে সে পরবর্তী জীবনে রাবণ রূপে অতুল ঐশ্বর্য ভোগ করেছিল। রাবণ রূপে অসীম জড় ঐশ্বর্য ভোগ করার ফলে সে রামচন্দ্রকে পরমেশ্বর ভগবান বলে চিনতে পারেনি। তাই যদিও সে শ্রী রামচন্দ্রের হাতে নিহত হয়েছিল, তবু সে সাযুজ্য মুক্তি বা ভগবানের দেহে লীন হয়ে যাওয়ার মুক্তি লাভ করতে পারেনি। রাবণ রূপে সে রামচন্দ্রের পত্নী জানকীর প্রতি অত্যন্ত আসক্ত হয়েছিল। সেই আসক্তির ফলে সে রামচন্দ্রকে দর্শন করতে সক্ষম হয়েছিল, কিন্তু রামচন্দ্রকে বিষ্ণুর অবতার বলে স্বীকার করার পরিবর্তে সে একজন সাধারণ জীব বলে মনে করেছিল। শ্রীরামচন্দ্রের হাতে নিহত হওয়ার ফলে সে শিশুপাল রূপে জন্মগ্রহণ করার সৌভাগ্য অর্জন করেছে। এই ভগবানের এক বিশেষ লীলা, কাকে কিভাবে তিনি কৃপা করেন। এই শিশুপাল এত ঐশ্বর্যশালী ছিল যে শ্রীকৃষ্ণের সঙ্গে সহযোগিতা নয়, প্রতিযোগিতা করার স্পর্ধা তার হয়েছিল। যদিও শিশুপাল সর্বদাই শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষান্বিত ছিল, তবুও সে প্রায় শ্রীকৃষ্ণের নাম উচ্চারণ করত এবং সর্বদাই শ্রীকৃষ্ণের সুন্দর রূপ চিন্তা করত। নিরন্তর শ্রীকৃষ্ণের কথা চিন্তা করার ফলে এবং শ্রীকৃষ্ণের নাম উচ্চারণ করার ফলে বৈরী ভাবাপন্ন হওয়ার ফলে সে তার পাপ কর্মের কলুষ থেকে মুক্ত হয়েছিল। শিশুপাল যখন শ্রীকৃষ্ণের শত্রুরূপে তার সুদর্শন চক্রের দ্বারা নিহত হয়, তখন নিরন্তর কৃষ্ণ স্মৃতির প্রভাবে সে পাপ কর্মের ফল থেকে মুক্ত হয়েছিল এবং শ্রীকৃষ্ণের দেহে লীন হয়ে যাওয়ার সাযুজ্য মুক্তি লাভ করেছে। এর থেকে বোঝা যায় যে এমনকি বৈরী ভাবাপন্ন হয়েও শ্রীকৃষ্ণের কথা চিন্তা করলে এবং তার দ্বারা হত হলে শ্রীকৃষ্ণের দেহে লীন হয়ে যাওয়ার মুক্তি লাভ করা যেতে পারে। তাহলে যে সমস্ত ভক্ত
প্রীতিভাবাপূর্ণ হয়ে শ্রীকৃষ্ণকে তাদের প্রভু সখারূপে নিরঞ্জন চিন্তা করেন, তাদের কি গতি হবে? এই সমস্ত ভক্তরা নিশ্চয়ই শ্রীকৃষ্ণের দেহ নির্গত রশ্মিছটা ব্রহ্মলোক থেকেও উচ্চতর গতি প্রাপ্ত হবে। যে ব্রহ্মজ্যোতিতে নির্বিশেষবাদীরা লীন হয়ে যাওয়ার বাসনা করে, সেই নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে ভক্তরা থাকতে পারেন না। ভক্তরা বৈকুণ্ঠ লোক বা কৃষ্ণলোক প্রাপ্ত হন। এই জিনিসগুলো একটু পরিষ্কার করে জানা দরকার, যার জন্য প্রভুপাদ অনেক বড় তাৎপর্য লিখেছেন। 4 কুমারদের দ্বারা অভিশপ্ত হয়ে জয় বিজয় যে জড়জগতে অধপতিত হয়েছিলেন, প্রতিকল্পে ভক্তরা সেইভাবেই জড়জগতে আসেন কিনা, সেই বিষয়টিকে কেন্দ্র করে মৈত্র ঋষি ও পরাশর মুনির মধ্যে এই আলোচনাটি হয়েছিল। মৈত্র ঋষির কাছে হিরণ্যকশিপু, রাবণ ও শিশুপাল সম্বন্ধে বর্ণনা করার সময় পরাশর মুনি বলেননি যে এই দৈত্যরাই পূর্বে জয় বিজয় ছিলেন। তিনি কেবল 3টি জীবনে জন্মান্তরের বর্ণনা করেছেন মাত্র। ভগবৎ পার্ষদ বৈকুণ্ঠবাসীদের এভাবেই প্রতিকল্পে ভগবানের অবতরণের সময় ভগবানের শত্রুতা করার কোনো বাধা ধরা নিয়ম নেই। কোনো বিশেষ কল্পে জয় ও বিজয়ের অধপতন হয়েছিল এমন নয় যে তারা প্রতিকল্পে জয় ও বিজয় দৈত্যরূপে এই জগতে আসেন। ভগবানের কিছু পার্শ্বদেরা প্রতিকল্পে দৈত্যরূপে জন্মগ্রহণ করার জন্য অধপতিত হন বলে যে ধারণা রয়েছে তা সম্পূর্ণরূপে ভ্রান্ত। অধপতিত বলা যায় না, ভগবানের লীলার সহায়ক হিসাবে আসেন। ভগবান তাদের নিজে নিয়ে আসেন। যেরকম আমরা কখনো কখনো একটা নাটক টিম তৈরি করি, সেখানে কিছু লোকের বিরুদ্ধ আচরণের অভিনয়ও থাকে, সেটা আমাদের ভিতরেই করে। তাই ভগবান তার নিজজনদের নিয়ে আসেন এই জগতে নাটক করে, অভিনয় করে জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার্শ্বদ স্বীয় ধাম সহ অবতরী। মহাপ্রভু এই জগতে এসেছিলেন নিজের পার্শ্বদ পরিপাটি নিয়ে। জীবের মধ্যে যে সমস্ত প্রবণতাগুলি দেখা যায় তা সবই পরমেশ্বর ভগবানের মধ্যেও রয়েছে, কেননা তিনি হচ্ছেন পরম পুরুষ। তাই এটি স্বাভাবিক যে ভগবান বিষ্ণুর মধ্যে কখনো কখনো লড়াই করার প্রবণতাও থাকে। তার মধ্যে যেমন সৃষ্টি করার, ভোগ করার, বন্ধুত্ব করার, পিতামাতা গ্রহণ করার প্রবণতা রয়েছে, তেমনি লড়াই করারও প্রবণতা রয়েছে। আমাদের পরম পূজ্য শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম মহারাজ বলেন যে একদিন জয় বিজয় চিন্তা করছেন, আমাদের প্রভু সব কিছু উপভোগ করছেন, কিন্তু মল্লযুদ্ধ বা ইংরেজিতে বলে রেসলিং, এটাই তো ভগবান আমাদের প্রভু উপভোগ করতে পারছেন না। তা আমরা যদি এই রেসলিং বা মল্লযুদ্ধ করার প্রভুকে সহায়তা করি, তাহলে প্রভু নিশ্চয়ই এটাও উপভোগ করতে পারবেন। এই চিন্তা মাত্রেই এত বড় নাটক হয়ে গেল। চতুর্কুমার গেলেন দর্শন করতে বৈকুণ্ঠে। তারা 6টি গেট পেরিয়ে গেছেন। 7 নম্বর গেটে প্রবেশ করবেন, প্রভুর অন্দরমহলে জয় বিজয় আটকে দিলেন, কেননা তারা ছিলেন দিগম্বরী, 5 বছরের শিশু, উলঙ্গ। তাদের শক্তি, তাদের মাহাত্ম্য উপলব্ধি না করে জয় বিজয় গেট আটকালেন। আর তখনই তারা ক্ষুব্ধ হয়ে অভিশাপ দিলেন, তোমরা যাও মর্তলোকে, অসুর হয়ে জন্মগ্রহণ করো, ভগবানের সঙ্গে লড়াই করো। ভগবানের ইচ্ছা মাত্রই কাজ হয়।
প্রভুপাদ লিখছেন, যে সমস্ত দ্বৈত জড়জগতে পরমেশ্বর ভগবানের জন্য সংগ্রাম করেন, অনেক সময় তারা ভগবানেরই পার্শ্বদ। যখন ভগবানেরই লড়াই করার বাসনা হয় কিন্তু উপযুক্ত কোনো অসুর না থাকে, তখন তিনি বৈকুণ্ঠ তার কোনো পার্শ্বদকে অসুর রূপে অভিনয় করার জন্য প্রেরণ করেন। যখন বলা হয় যে শিশুপাল শ্রীকৃষ্ণের শরীরে লীন হয়েছিলেন, তখন বুঝতে হবে যে সেই ক্ষেত্রে তিনি জয় বা বিজয় নন, তিনি প্রকৃতই একটা অসুর মাত্র। শ্রীল সনাতন গোস্বামী তার বৃহৎ ভাগবতামৃত গ্রন্থে বিশ্লেষণ করেছেন যে নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়ার ফলে যে সাযুজ্য মুক্তি লাভ হয়, তাকে কখনো জীবনের পরম প্রাপ্তি বলে গ্রহণ করা যায় না। কারণ গো ব্রাহ্মণ হত্যাকারী কংসের মতো অসুর সেই মুক্তি লাভ করেছিল। ভক্তের কাছে সেই মুক্তি অত্যন্ত ঘৃণ্য। ভক্তরা প্রকৃতপক্ষে চিন্ময় স্তরে অধিষ্ঠিত, কিন্তু অভক্তরা হচ্ছে নারকীয় জীবনের পথযাত্রী। ভক্ত জীবন ও অসুর জীবনের মধ্যে সর্বদাই একটা পার্থক্য রয়েছে। তাদের উপলব্ধির মধ্যেও আকাশ পাতাল তফাৎ রয়েছে। অসুরেরা সর্বদাই ভক্তদের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন। তারা ব্রাহ্মণ ও গাভী হত্যা করে। অসুরদের পক্ষে ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়া জীবনের চরম প্রাপ্তি হতে পারে, কিন্তু ভক্তের কাছে তা নারকীয়। ভক্তের জীবনের উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানকে ভালোবাসার মাধ্যমে পূর্ণতা প্রাপ্ত হওয়া যায়। যারা ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যেতে চায় তারা অসুরদের মতোই ঘৃণ্য। যে সমস্ত ভগবত ভক্ত প্রীতিপরায়ণ হয়ে ভগবানের সেবা করার মাধ্যমে তাদের সঙ্গ লাভের আকাঙ্ক্ষা করেন, তারা অনেক উচ্চ স্তরে রয়েছে। তৈছে পরব্রহ্মে নানা চিৎশক্তি বিলাস, নির্বিশেষ জ্যোতির্বিম্ব বাহিরে প্রকাশ। তেমনি পরব্রহ্মে নানা রকম চিৎশক্তির বিলাস হচ্ছে, নির্বিশেষ জ্যোতি ও বৈকুণ্ঠের বাইরে। নির্বিশেষ ব্রহ্ম সেই কেবল জ্যোতির্ময়, সাযুজ্যের অধিকারী তাহা পায় লয়। সিদ্ধ লোকস্তু তমস পারিযত্র বসন্তি হি, সিদ্ধিয়া ব্রহ্ম সুখ মগ্না দৈত্যাশ্চ হরিণামতা। অন্ধকারাচ্ছন্ন জড়জগতের পারে ব্রহ্মধাম রূপ সিদ্ধলোক রয়েছে। সেখানে সিদ্ধগণ ব্রহ্মসুখে মগ্ন হয়ে বিরাজ করেন। ভগবানের দ্বারা নিহত দৈত্যরাও সেই পদ প্রাপ্ত হন। তম শব্দটির অর্থ অন্ধকার। জড়জগৎ অন্ধকারচ্ছন্ন এবং জগৎজগতের ঊর্ধ্বে রয়েছে আলোক। পক্ষান্তরে এই জড়জগৎ অতিক্রম করলে জ্যোতির্ময় চিৎ জগৎ যাওয়া যায়। যার নির্বিশেষ জ্যোতি হচ্ছে সিদ্ধলোক। মায়াবাদী দার্শনিকেরা যারা পরমেশ্বর ভগবানের দেহে লীন হয়ে যেতে চায়, তারা কংস, শিশুপাল আদি অসুরেরা যারা ভগবানের হস্তে নিহত হয়, তারা ব্রহ্মজ্যোতিতে প্রবিষ্ট হয়। পতঞ্জলি যোগ পদ্ধতির মাধ্যমে যারা কৈবল্য লাভ করে, তারাও সিদ্ধলোক প্রাপ্ত হয়। এই শ্লোকটি ব্রহ্মাণ্ড পুরাণ থেকে উদ্ধৃত। নিত্যানন্দ তত্ত্ব বিচার করতে গিয়ে এত আলোচনা, যে নিত্যানন্দ কে ছিলেন। সেই পরব্রহ্মে নারায়ণের চারিপাশে, দ্বারকা চতুর্বহের দ্বিতীয় প্রকাশে। সে চিদাকাশে নারায়ণের চতুর্দিকে দ্বারকার চতুর্বহের দ্বিতীয় প্রকাশ অবস্থান করেন। প্রথম চতুর্বহ, দ্বিতীয় চতুর্বহ।
চিদাকাশে শ্রীকৃষ্ণের ধাম, দ্বারকার চতুর্ভুহে দ্বিতীয় প্রকাশ। মায়াতীত সেই চিন্ময় চতুর্ভুহের মহাসংকর্ষণ রূপে বলদেব প্রকাশিত। নিত্যানন্দ যে কে এটা বোঝানো হচ্ছে। প্রথমে মহাবিষ্ণু বা নারায়ণ, নারায়ণ থেকে চতুর্ভুহ, চিৎ জগতের সমস্ত ক্রিয়া শুদ্ধ সত্ত্বে অন্তরঙ্গা শক্তির প্রভাবে প্রকাশিত। 6টি চিন্ময় ঐশ্বর্যরূপে তাদের বিস্তার হয়, যা হচ্ছে সমস্ত জীবের পরম আশ্রয় এবং পরম গতি মহাসংকর্ষণের প্রকাশ। জীব শক্তি নামক তটস্থ শক্তি সম্ভূত হলেও জীব নামক স্থিত স্ফুলিঙ্গ জড় প্রকৃতির দ্বারা প্রভাবিত হতে পারে। যেহেতু এই চিৎ স্ফুলিঙ্গ ভগবানের অন্তরঙ্গ বহিরঙ্গ উভয় শক্তির সঙ্গেই যুক্ত, তাই তারা তটস্থ শক্তি নামে পরিচিত। বাসুদেব, শঙ্কর্ষণ, পদ্মম্ন ও অনিরুদ্ধ পরমেশ্বর ভগবানের এই চতুর্ভুহের সম্বন্ধে শ্রীবাদ শঙ্করাচার্যের নেতৃত্বে মায়াবাদীরা নির্বিশেষ ভাব দ্বারা সমন্বিত বেদান্ত সূত্রের ভাষ্য রচনা করেছেন। সেই সূত্রের অন্তর্নিহিত অর্থ প্রকাশ করে বৃন্দাবনে ষড় গোস্বামীদের শিরোমণি শিল রূপ গোস্বামী বেদান্ত সূত্রের স্বাভাবিক ভাষ্য লঘু ভাগবতামৃতে যথাযথভাবে নির্বিশেষবাদীদের উত্তর দিয়েছেন। লঘু ভাগবতামৃতে শিল রূপ গোস্বামী পদ্মপুরাণ থেকে উদ্ধৃতি দিয়ে বলেছেন, পরব্রহ্মের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এই 4টি দিকে পদ্মম্ন, বাসুদেব, শঙ্কর্ষণ, অনিরুদ্ধ অবস্থিত। এই জগতেও 4টি স্থানে বাসুদেবাদী 4 মূর্তি রয়েছেন। পদ্মপুরাণে আরও বর্ণনা করা হয়েছে যে বৈকুণ্ঠে বেদবতীপুরে বাসুদেব বিরাজমান, সত্যলোকের উপরিভাগে বিষ্ণু লোকে শঙ্কর্ষণ বিরাজ করেন। মহাশঙ্কর্ষণ হচ্ছেন শঙ্কর্ষণের আরেকটি নাম। দ্বারকাপুরীতে পদ্মম্ন বিরাজ করেন। ক্ষীর সমুদ্রের মধ্যবর্তী শ্বেতদ্বীপে অনন্ত শয্যায় অনিরুদ্ধ বিরাজ করেন। বাসুদেব, শঙ্কর্ষণ, পদ্মম্ন, অনিরুদ্ধ দ্বিতীয় চতুর্ভুহ এই তুরীয় বিশুদ্ধ। দ্বিতীয় চতুর্ভুহ এবং এনারা হচ্ছেন পূর্ণরূপে বিশুদ্ধ চিন্ময়। তো এটা অনেক বড় তাৎপর্য আছে। 6, 8, 10, 12, 14, 16 পৃষ্ঠা তাৎপর্য আপনারা একটু পড়ে নেবেন। তাহা যে রামের রূপ মহাসংকর্ষণ, চিৎ শক্তি আশ্রয় তিহ কারণেরও কারণ। সেখানে যে মহাসংকর্ষণ বা বলরাম রয়েছেন, তিনি হচ্ছেন চিৎ শক্তির আশ্রয়। তিনি সমস্ত কারণের পরম কারণ। চিৎ শক্তি বিলাস এক শুদ্ধ সত্য নাম, শুদ্ধ সত্যময় যত বৈকুণ্ঠাদি ধাম। চিৎ শক্তির এক বিলাসের নাম বিশুদ্ধ বৈকুণ্ঠ, বিশুদ্ধ সত্য। বৈকুণ্ঠাদি ধাম সমূহ শুদ্ধ সত্যময়। ষড়বিধ ঐশ্বর্য তাহা সকল চিন্ময়, শঙ্কর্ষণের বিভূতি সম জানিহ নিশ্চয়। ষড়বিধ ঐশ্বর্য সর্বতভাবে চিন্ময়, নিশ্চিতভাবে জেনে রাখুন যে এইসব হচ্ছে শঙ্কর্ষণের বিভূতি। জীব নাম তটস্থাখ্য এক শক্তি হয়, মহাশঙ্কর্ষণ সব জীবের আশ্রয়। যাহা হইতে বিশ্বৎপত্তি, যাহাতে প্রলয়, সেই পুরুষের শঙ্কর্ষণ সমাশ্রয়। এই শঙ্কর্ষণ যার থেকে, যা হচ্ছে নিত্যানন্দ স্বয়ং, এ হচ্ছে সমস্ত বিশ্বের সৃষ্টির মূল। সর্বাশ্রয় সর্বাদ্ভুত ঐশ্বর্য অপার, অনন্ত কহিতে নারে মহিমা যাহার। শঙ্কর্ষণ হচ্ছেন সব কিছুর আশ্রয়। সাক্ষাৎ অনন্ত দেব তার মহিমা বর্ণনা শেষ করতে পারে না। তৃতীয় বিশুদ্ধ সত্য শঙ্কর্ষণ নাম,
তিহ যার অংশ সেই নিত্যানন্দ রাম। অষ্টম শ্লোকের কইল সংক্ষেপে বিবরণ, নবম শ্লোকের অর্থ শুন দিয়া মন। মায়া ভর্তা জণ্ড সংঘাশ্রয়াংশ, সে তে সাক্ষাৎ কারণাম্বধি মধ্যে। যশৈকাংশ শ্রী পুমনাদিদেব, তং শ্রী নিত্যানন্দ রামম প্রপদ্যে। ব্রহ্মাণ্ড সময়ের আশ্রয়রূপ মায়া শক্তির অধীশ্বর, কারণ সমুদ্রে সাহিত্য আদি পুরুষ, কারণদক্ষাই বিষ্ণু যার অংশ সেই নিত্যানন্দরূপী বলরামের শ্রীচরণে আমি প্রপত্তি করি। বৈকুণ্ঠ বাহিরে যেই জ্যোতির্ময় ধাম, তাহার বাইরে কারণ আর নবনাম। বৈকুণ্ঠের বাইরে নির্বিশেষ জ্যোতি, তার বাইরে হচ্ছে কারণ সমুদ্র। এটারও 2 পৃষ্ঠা তাৎপর্য এগোচ্ছি। বৈকুণ্ঠে বেড়িয়া আছে জলনিধি, বৈকুণ্ঠ বেড়িয়া এক আছে জলনিধি, অনন্ত অপার তার নাহি কো অবধি। এই ব্রহ্মাণ্ডের বাইরে একটা জলরাশি আছে। বৈকুণ্ঠ পৃথিবী আদি সকল চিন্ময়, মাইক ভূতের তথি জন্ম নাই হয়। বৈকুণ্ঠের মাটি, পৃথিবী মাটি, জল, অগ্নি, বায়ু, আকাশ সবই চিন্ময়, কোনো জড় উপাদান সেখানে নেই। চিন্ময় জল সেই পরম কারণ, যার এক কণা গঙ্গা পতিত পাবন। এই চিন্ময় জলই এই জগতে গঙ্গারূপে প্রবাহিত হচ্ছেন। সেই তো কারণার্ণবে সেই সংকর্ষণ, আপনার এক অংশে করে না শয়ন। সেই কারণ সমুদ্রে সংকর্ষণ শয়ন করেন। মহৎ স্রষ্টা তিহ পরম কারণ, আদ্য অবতার করে মায়ার একশন। তিনি ওখানে শয়ন করে আছেন কারণ সমুদ্রে সর্পসজ্জায়। মায়াদেবীকে দৃষ্টিপাত করে তিনি মায়াদেবীকে গর্ভবতী করেন। মায়া শক্তি রহে কারণ নাদির বাহিরে, কারণ সমুদ্র মায়া পরশিতে নারে। মায়া শক্তি কারণ সমুদ্রের বাইরে অবস্থা, মায়া কারণ সমুদ্রকে স্পর্শ করতে পারে না। সেই তো মায়ার 2 বিধ অবস্থিতি, জগতের উপাদান প্রধান প্রকৃতি। মায়ের 2 রকম স্থিতি, এক হচ্ছে তিনি প্রধান বা প্রকৃতি, আর একটা হচ্ছে জড় জগতের সমস্ত প্রয়োজন সাপ্লাই দেন। তো এর উপরে প্রভুপাদ তাৎপর্য দিয়েছেন। পরমেশ্বর ভগবান বহিরঙ্গা শক্তি মায়াকে 2 ভাগে ভাগ করা হয়েছে। মায়া হচ্ছে জড় সৃষ্টির কারণ ও উপাদান। জড় সৃষ্টির কারণ রূপে তিনি মায়া ও জড় জগতের সৃষ্টির সমস্ত উপাদান সরবরাহকারী রূপে তিনি হচ্ছেন প্রধান। এই সংজ্ঞাদ্বয়ের পরস্পর ভেদ শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধে বর্ণিত হয়েছে। শ্রীমদ্ ভাগবতের অন্যত্র জড় সৃষ্টির কারণ ও উপাদানের বৃত্তি সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। কাল দৈবম কর্ম জীব স্বভাব, দ্রব্যম ক্ষেত্রং প্রাণ আত্মা বিকার, তৎসংঘাত বীজ রহো প্রভাব, তন্মায় ঐশা তন্নিষেধং প্রপদ্যে। হে ভগবান, কাল, কর্ম, দৈব, স্বভাব এই 4টি মায়ার নিবৃত্তি অংশ। প্রাণ শক্তি দ্রব্য নামক সুখ জড় উপাদান, কর্ম, 11 ইন্দ্রিয় পঞ্চ মহাভূত যেগুলি হচ্ছে দেহের 16টি উপাদান, এই সমস্ত মায়ের উপাদান। দেহ থেকে জীব রূপ কর্ম, আবার কর্ম থেকে অঙ্কুর রূপ দেহ, এরূপ পুনঃ পুনঃ প্রভাব। এই জড় কার্যক্রম হচ্ছে মায়া। ও হে প্রভু, আপনি আমাকে এই জড় কার্যের প্রবর্তনের উদ্ধার করুন। আমি আপনার শ্রীপাদ পদ্মে আরাধনা করি। জীব যদিও মায়ের নিমিত্ত অংশের প্রতি আসক্ত, কিন্তু তা হলেও সে মায়ের উপাদান সমূহের দ্বারা পরিচালিত। মায়ের নিমিত্ত অংশে 3টি শক্তি রয়েছে: জ্ঞান, ইচ্ছা ও ক্রিয়া। জ্ঞান শক্তি, ক্রিয়া শক্তি, ইচ্ছা শক্তি।
জড় উপাদান সমূহ মায়া প্রধান রূপে মায়ার প্রকাশ। পক্ষান্তরে মায়ের তিনটি গুণ যখন সুপ্ত অবস্থা থাকে তখন প্রকৃতি অব্যক্ত প্রধান রূপে অবস্থান করে। অব্যক্ত প্রধানের আরেকটি নাম অব্যক্ত স্তরের প্রকৃতি বৈচিত্র্যহীন। বৈচিত্র্য প্রকাশ হয় মায়ার প্রধান অংশের দ্বারা। তাই প্রধান নামক প্রকাশ অব্যক্ত বা প্রকৃতি থেকে অধিক গুরুত্বপূর্ণ। জগৎ কারণ নহে, প্রকৃতি জড়রূপা শক্তি সঞ্চারিয়া তারে কৃষ্ণ করে কৃপা। যেহেতু প্রকৃতির নিষ্ক্রিয় অচেতন, তাই জগতের কারণ হতে পারে না, কিন্তু সেই জড় নিষ্ক্রিয় প্রকৃতিতে তার শক্তি সঞ্চার করে কৃষ্ণ কৃপা করে। এই জড় বস্তু কোনো কার্যকরী না, ভগবান তাতে দৃষ্টিপাতের মাধ্যমে শক্তি নিক্ষেপ করে জগৎকে কার্যকরী করেন। কৃষ্ণ শক্তি প্রকৃতি হয় গৌণ কারণ, অগ্নি শক্তি লৌহ জয়ছে জড় এ জারণ। প্রকৃতি গৌণ কারণ, ভগবান হচ্ছেন মুখ্য কারণ। যেমন অগ্নি শক্তির লোহা আগুনের মতো হয়ে যায়, আগুনের দ্বারা লোহাও আগুনের মতো হয়ে যায়। তাই ভগবানের শক্তি দ্বারা আমরা শক্তিমান। অতএব কৃষ্ণ মূল জগতের কারণ, প্রকৃতি কারণ জয়ছে অজাগল স্তন। এই জগতের লোককে জিজ্ঞেস করলে এই জগৎ কিভাবে চলছে, সূর্য কিভাবে উদিত হচ্ছেন অস্ত যাচ্ছেন, সঙ্গে সঙ্গে লোক উত্তর দেয় এমনি এমনি। তখন কৃষ্ণনাথ কবিরাজ গোস্বামী যেরকম ছাগলের গলায় স্তনের মতো দেখালে ওখানে স্তন পাওয়া যায় না, হ্যাঁ ঠিক সেরকম প্রকৃতি কোনো কার্যকরী নয় কৃষ্ণের কৃপা বিনা। বহিরঙ্গা মায়া শক্তি জড়জগতে উপাদান রূপে প্রধান প্রকৃতি নামে পরিচিত এবং জগতের নিমিত্ত অংশে মায়া রূপে পরিচিত। জড়রূপা জড় জগতের প্রকৃতির কারণ নয়, কেননা শ্রীকৃষ্ণ অংশপ্রকাশ কারণধস্য বিষ্ণু মহাবিষ্ণু সমস্ত উপাদানগুলিকে সক্রিয় করেন। ভগবান এইভাবেই জড়া প্রকৃতির সমস্ত উপাদানগুলি সরবরাহ করা শক্তি লাভ করে। দৃষ্টান্তরূপ বলা যায় লোহার যেমন দহন করার বা তাপ প্রদান করার শক্তি নেই, কিন্তু অগ্নির সংস্পর্শে তপ্ত লোহা অন্য বস্তুকে দহন করতে বা তাপ দিতে সমর্থ হয়। জড়া প্রকৃতি লোহার মতো, কেননা শ্রীবিষ্ণু সংস্পর্শ ছাড়া তার কার্য করার কোনো স্বতন্ত্রতা নেই, কিন্তু কারণাধ্যক্ষ বিষ্ণুর দৃষ্টিপাতের মাধ্যমে শক্তি সঞ্চারিত হলে জড়া প্রকৃতির সৃষ্টির উপাদানগুলি সরবরাহ করার যোগ্যতা অর্জন করে। জড়া প্রকৃতি স্বতন্ত্রভাবে জড় উপাদানগুলি সরবরাহ করতে পারে না। এই প্রসঙ্গে ভগবান কপিল দেব ভাগবতে লিখেছেন, যথল উন্মুকাদ স্ফুলিঙ্গা ধূমাদ বাপি সসম্ভবাত আপ্যাত্ম তেনাভিমতাৎ যথাগ্নি পৃথক গুলমুকাত। যদিও ধূম জ্বলন্ত অগ্নি স্ফুলিঙ্গ একত্রে অগ্নির উপাদান, কিন্তু তা সত্ত্বেও জ্বলন্ত কাষ্ঠ আগুন থেকে ভিন্ন এবং ধূম জ্বলন্ত কাষ্ঠ থেকে ভিন্ন। পঞ্চমহাভূত মাটি জল আগুন বায়ু আকাশ ধূমের মতো, জীব স্ফুলিঙ্গের মতো এবং প্রধান রূপে প্রকৃতি জ্বলন্ত কাষ্ঠের মতো। তারা সকলে ভগবানের থেকে শক্তি লাভ করে স্বতন্ত্র পরিচয় প্রদর্শন করে। পক্ষান্তরে পরমেশ্বর ভগবান সমস্ত শক্তির মূল। জড় প্রকৃতির কোনো কিছু সরবরাহ করার ক্ষমতা নেই, তখন তা পরমেশ্বর ভগবানের দৃষ্টিপাতের দ্বারা সক্রিয় হয়। পুরুষের বীর্য গর্ভে সঞ্চার হলেই স্ত্রী যেমন সন্তান উৎপাদন করতে সক্ষম হয়, তেমনি মহাবিষ্ণুর দৃষ্টিপাতের ফলে পরমেশ্বর ভগবান উপাদানগুলিকে সরবরাহ করতে সম্পন্ন হয়। জড়া প্রকৃতি তখন গর্ভবতী হয়। তাই প্রধান কখনই পরমেশ্বর ভগবানের অধ্যক্ষতা থেকে স্বতন্ত্র হতে পারে না। সেই সম্বন্ধে ভগবদ্গীতায় বলা হয়েছে, মায়া ধক্ষেন প্রকৃতি শ্রূয়তে চরাচর। প্রকৃতি বা জড় সমগ্র জড় শক্তি ভগবানের অধ্যক্ষতায় কাজ করে। সমস্ত জড় উপাদানগুলির উৎস হচ্ছেন শ্রীকৃষ্ণ।
তাই নাস্তিক সাংখ্য দার্শনিকেরা শ্রীকৃষ্ণকে ভুলে জড়া প্রকৃতিকে সমস্ত উপাদানগুলির উৎস বলে মনে করে। তা সর্বতভাবে ভ্রান্ত। তা অনেকটা ছাগলের গলায় স্তন সদৃশ্য মাংসপিণ্ড থেকে দুধ দহন করার প্রচেষ্টার মতো। আপনি যদি ছাগলের গলায় ওটাকে দুধ দহন করার চেষ্টা করেন, একটুও দুধ আসবে না। তাই এই জড়া প্রকৃতি কোনো কিছু কার্যকরী নয় ভগবান যদি শক্তি প্রদান না করে। ভগবান আমাকে শক্তি প্রদান না করলে আমি কথা বলতে পারবো না, চলতে পারবো না, ভাবের আদান প্রদান করতে পারবো না। ভগবান ছাড়া কোনো কিছুর অস্তিত্ব নেই। ভগবানই সব কিছুর মূল। যাকে জইছে নাচায় সে তৈছে করে নিত্য। পরবর্তী আলোচনা পরবর্তী বৃহস্পতিবার। শুভরাত্রি।